আদিবাসী ছাত্রছাত্রীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই হামলার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং এই স্টুডেন্ট ফর সাভারেন্টি সংগঠনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাই। বর্তমান ফ্যাসিবাদী অবৈধ উপদেষ্টারা বা এই সমন্বয়করা, অবৈধ সমন্বয়করা, বাংলাদেশ ধ্বংসকারী সমন্বয়করা, তারা বলতে থাকে ছাত্রলীগ ছাত্রলীগ ছাত্রলীগ, যত সব ছাত্রলীগ করেছে, যত খুন খারাপি, যত কিছু করেছে বাংলাদেশে, যত অন্যায় অপকর্ম করেছে, সব নাকি ছাত্রলীগ করেছে। কিন্তু আজকে আমরা দেখলাম 15ই জানুয়ারি ঢাকার মতিঝুলে এখানে কারা হামলা চালিয়েছে এবং কারা এ ধরনের নৃশংসতা চালিয়েছে। আমরা দেখলাম যে আদিবাসীদের মাথা ফাটিয়ে ফেলেছে, আদিবাসীদের 8 থেকে 10 জনের মাথা দ্বারা ফাটিয়ে ফেলেছে, মাথা ফাটিয়ে ফেলেছে, চরমভাবে আঘাত করেছে। সেই আদিবাসীরা এখন হাসপাতালে কাতরাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। এই কোন ছাত্র সংগঠন এই আদিবাসীদের উপর তারা হামলা চালিয়েছে? স্টুডেন্ট ফর সাভারেন্টি, স্টুডেন্ট ফর সাভারেন্টি নাম জটিল নাম, স্টুডেন্ট ফর সাভারেন্টি জটিল নাম, কড়া নাম, একদম জটিল নাম। বাংলাদেশের স্টুডেন্ট ফর সাভারেন্টি মানে সার্বভৌমত্বের জন্য ছাত্র, এইভাবে একটা মানে মিনিং আছে। যে তারা হামলা চালিয়েছে আদিবাসী ছাত্রছাত্রীদের উপর। এরাও কিন্তু ছাত্রছাত্রী, আদিবাসীরাও ছাত্রছাত্রী, তারাও বাংলাদেশের জনগণ, তারাও বাংলাদেশের জনগণ। বিভিন্ন নিউজ মিডিয়া আসছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষ কারা? আদিবাসীরা দুই পক্ষ না, আদিবাসীরা দুই পক্ষ না। একটা বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশি বলে, আর তারা আদিবাসী। এখন তাদেরকে আদিবাসী বলা যাবে না, তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে খোঁজার চেষ্টা করব যে স্টুডেন্ট ফর সাভারেন্টি তারা কেন আদিবাসী যুবক এবং যুবতীদের উপর, আদিবাসী ছাত্র ছাত্রীদের উপর পৈশাচিকতা চালিয়েছে বা হামলা চালিয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে একটু খোঁজা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে বর্তমানে এই ফ্যাসিবাদী সরকার যারা দেশ চালাচ্ছে, অবৈধ সরকার, তারা বই অনেক কিছু চেঞ্জ করেছে। এখন বই চেঞ্জ করাতে তারা একটা গ্রাফিটি, মানে এই যে গণ অভ্যুত্থান, তাদের একটা গ্রাফিটি তারা অঙ্কন করেছিল, ছাত্রছাত্রী একটা গ্রাফিটি, একটা ছবি অঙ্কন করেছিল। সেখানে লেখা ছিল, যে ছবিতে লেখা ছিল আদিবাসী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এভাবে লেখা ছিল। এই ছবিটাই নতুন উপদেষ্টারা পছন্দ করে বইয়ের শেষ পৃষ্ঠা লাগিয়ে দিয়েছিল। নবম এবং দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে, বাংলা ব্যাকরণ বইয়ে শেষ পৃষ্ঠায় আদিবাসী শব্দটি পছন্দ হয়নি। স্টুডেন্ট ফর সাভারেন্টি যারা আছে তাদের পছন্দ হয়নি। তাদের কথা হলো কি, যে আদিবাসী বলে কোনো শব্দ নাই বাংলাদেশ সংবিধানে। সংবিধান আছে নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর যদি কোনো গ্রাফিটি থাকে সেটা বইয়ের শেষ পৃষ্ঠা যুক্ত করার জন্য তাদের এইভাবে তারা আন্দোলন করে 12ই জানুয়ারি শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভির কার্যালয়ের সামনে তারা আন্দোলন করে। কারা? স্টুডেন্ট ফর সাভারেন্টি। মানে তাদের, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফিটি যেটা, এটা এই নতুন সরকারি তারা কিন্তু এটা সংযুক্ত করেছিল নবম শ্রেণীর ব্যাকরণ বইয়ে। কিন্তু এটা স্টুডেন্ট ফর সাভারেন্টি যারা আছে তাদের এটা ভালো লাগেনি, তারা আন্দোলন করেছে। সেই জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এই আন্দোলন অ্যাকসেপ্ট করেছে এবং তারা বলেছে হ্যাঁ আমরা আদিবাসী বাদ দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী এটা আমরা বইয়ে সংযুক্ত করব। এখন এটার আবার প্রতিবাদ জানিয়েছে সেই আদিবাসী ছাত্রছাত্রীরা, যে জনগণের কাছে বা বাংলাদেশের জনগণের কাছে কি একটা মেসেজ যাচ্ছে যে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা কেমন শোনা যায়, আদিবাসী এটা ভালো শোনা যায়, এটা থাকবে। তারা আন্দোলন করতেছিল, হঠাৎ করে আজকে দুপুরবেলা সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ সেই আদিবাসীদের উপরে হামলা চালায় স্টুডেন্ট ফর সাভারেন্টি। আপনারা দেখেন যে কিভাবে তারা হামলাটা চালিয়েছিল। আরো অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো এখানে দেওয়া যাবে না, কারণ কি যে রক্তাক্ত ভিডিও, যে রক্তাক্ত ভিডিও অনলাইনে দেওয়া যায় না। আপনারা জানেন যে রক্তাক্ত ভিডিও অনলাইনে দিলে মানে এটা ডিলিট হয়ে যাবে, ভিডিওটাই পুরো ডিলিট হয়ে যাবে। রক্তাক্ত ভিডিও, অনেক ভিডিও আমরা দেখেছি যে স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রীদের মাথা ফাটিয়ে ফেলেছে, পিটিয়ে, মানে বাঁশ দিয়ে বা লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। কিন্তু আমরা দেখলাম, দুঃখের বিষয় আমরা দেখলাম সেখানে হাজার হাজার পুলিশ আছে, হাজার হাজার পুলিশ, সাংবাদিক, মানুষও আছে, অনেক পুলিশ দেখলাম, অনেক পুলিশ দেখলাম আমরা। কিন্তু পুলিশের সামনে বাংলাদেশের একজন জনগণকে পেটাচ্ছে, বাংলাদেশের একজন ছাত্রকে পেটাচ্ছে, একজন ছাত্র বা একটা গোষ্ঠী, কিন্তু পুলিশ এখানে নিশ্চুপ। অনেকে বলেছে দুই পক্ষের সংঘর্ষ, এখানে কিন্তু দুই পক্ষের কোনো সংঘর্ষ হয়নি, যেটা আমরা দেখেছি ভিডিওতে। এটা কি হয়েছে, যে স্টুডেন্ট ফর সাভারেন্টি তারা সরাসরি গিয়ে তাদেরকে আক্রমণ করেছে, আদিবাসী স্টুডেন্টদের সরাসরি গিয়ে আক্রমণ করেছে, আক্রমণ করিয়ে সরাসরি মাথায় বাড়ি দিয়েছে তারা, মাথা ফাটিয়ে ফেলেছে, স্টুডেন্টদের মাথা ফাটিয়ে ফেলেছে। তাহলে এই আদিবাসীদের এই বাংলাদেশে কোনো অধিকার নেই? আদিবাসীদের জন্য বাংলাদেশে কি কোনো আইন ব্যবস্থা নেই নাকি, যে স্টুডেন্ট ফর সাভারেন্টি তারা পুলিশের সামনে, বাংলাদেশের প্রশাসনের সামনে তারা
পিটিয়ে মাথা ফাটিয়ে ফেললো, পুলিশ দাঁড়িয়ে দিলে সেটা দেখলো, বা বাংলাদেশের জনগণ সেটাই দেখেছে এবং সেভাবে ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমরা দেখেছি। তখন উপদেষ্টারা অনেকে বড় বড় কথা বলে, আসিফ নজরুল, আসিফ নজরুল মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, আর নাহিদ ইসলাম, আরেকজন আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, অনেক বড় বড় কথা বলে তারা, ক্ষমতায় বসে অনেক বড় বড় কথা বলে। বাংলাদেশের সবাই এ বিষয়ে অবগত আছে, ছোট থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাই এ বিষয়ে অবগত আছে যে এই সরকারের আমলের শাসন ব্যবস্থা অন্য যে কোনো সরকারের আমলের শাসন ব্যবস্থা থেকে খারাপ এবং চরম খারাপ। তারপরেও এরা বলে নাকি বাংলাদেশের মানুষদের বিচার দেখাবে, বাংলাদেশে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা, ছিনতাইকারী, চাঁদাবাজ, ধোঁকাবাজ, বাটপার, প্রতারক ভরে গিয়েছে। মানে জেল থেকে সব চাঁদাবাজ বাটপারদের ছেড়ে দিয়েছে এই ইউনূস সরকার, এই আসিফ নজরুল সরকার, এই বর্তমান অবৈধ উপদেষ্টারা। বাংলাদেশটাকে ম্যাসাকার বানিয়ে ফেলেছে। আপনারা দেখেছেন সন্ধ্যার পরে বাংলাদেশের রাস্তাঘাটে মানুষ হাঁটতে পারে না, তারপরেও এই নির্লজ্জ বেহাইয়া উপদেষ্টারা, নির্লজ্জ বেহাইয়া উপদেষ্টাদের সেই আন্ডা বাচ্চা সমন্বয়করা বা সমন্বয়কের আন্ডা বাচ্চারা তারপরে বলবে বাংলাদেশ আগের থেকে অনেক ভালো আছে। যদি এদের বিন্দুমাত্র লজ্জাশরম থাকতো তাহলে এরা ক্ষমতা থেকে অনেক আগেই বিদায় নিত।